আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আমি তামান্না নাহিদ খান। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার একটি ভয় ও বাধাহীন নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। সোমবার ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান উদ্বোধন করে তিনি গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, এই সনদ বাস্তবায়িত হলে দেশ বহু বছর নিরাপদে থাকবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে 10টি ভোটের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভ্যান। লক্ষ্য জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে সরকার। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তৈরি করা জুলাই সনদ জনগণ পছন্দ করলে দেশ দীর্ঘ সময় নিরাপদে থাকবে। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব মন্তব্য করে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটের তারিখ ঘনিয়ে আসলে সব ধরনের ভয় কেটে যাবে। সুষ্ঠু ভোটের পরিবেশ রয়েছে বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এখন পর্যন্ত 6 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করেছেন, যা মডেল হয়ে থাকবে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে। এ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসীরা। সুযোগ পাবে নির্বাচনে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখন পর্যন্ত 6.5 লাখ প্রবাসী ও 1.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। পোস্টাল ব্যালট পাঠানোর কাজে নিয়োজিত ডাক বিভাগের মেইল সেন্টার সরেজমিন পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ 3 দিনে পোস্টাল ব্যালটের নিবন্ধন বাড়ার প্রত্যাশা করেন তিনি। সারা এই যে হাইব্রিড মডেলটা, যে অনলাইন রেজিস্ট্রেশন বাট ম্যানুয়ালি পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট কালেকশন করা, এইটা একটা মডেল হয়ে থাকবে। আমরা দেখি, হয়তো আপনারা দেখবেন যে কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভড লেটার। যে বছর যত দিন যাবে এটা আরও উন্নত হবে। পরিদর্শন শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন সিইসি। ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করে ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি
আমরা কংগ্রেস, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। সবার সহায়তায় নির্বাচনের সব চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করেন নির্বাচন কমিশনাররা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছে নাগরিক সমাজ ও রাজনৈতিক মহল। ইফতেখার রেজার রিপোর্ট। সহিংসতা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও নোয়াব। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। শুধু প্রতিবাদ করলে হবে না। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে একই সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। তারা বলছেন মব সন্ত্রাসের পেছনে সরকারের একটি অংশ কাজ করছে, আর তাদের শক্তি যোগান দিচ্ছে একটি রাজনৈতিক দল। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। যে এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। ব্যবসায়ী সমাজের প্রশ্ন, সরকার কি বিদেশি বিনিয়োগ বন্ধে কাজ করছে কিনা। প্রতিবাদ সভা শেষে সার্ক ফোয়ারায় মানববন্ধন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পুরো জাতি এখন নিরাপত্তা শঙ্কায় রয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, এর মাঝেই তারেক রহমানের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। দেশে ফেরার দুদিন পর 27 ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র ও ভোটের নিবন্ধনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেদন করবেন বলে জানিয়েছেন নেতারা। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর পূর্বাচলের 300 ফিট সড়ক সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ মহানগরের নেতাকর্মীরা। এ সময় তিনি জানান, 25 ডিসেম্বর ঢাকায় বিপুল সমাগম হওয়ার আশা করা হচ্ছে। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে। নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই। তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে। এদিকে তারেক রহমানের পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সহ সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন।
এছাড়া মনোনয়নপত্র সংগ্রহের সময় মামলার তথ্য দেওয়ার যে কথা বলা হয়েছে তাতে সংশোধনী আনতে কমিশনের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। এদিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। জোটের থেকে নির্বাচন হবে, কোথেকে করবে, আর নির্বাচনে ঘোষণা হবে তখন পাবেন, তখন সেটা জানতে পারবে। এটা হচ্ছে যোগদানের পর্ব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় যোগদানকারীদের অভিনন্দন জানান। আমাদের জন্য আনন্দের ব্যাপার হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে তাকে অবহিত করা হলেও এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সবার নিরাপত্তার সমান অধিকার আছে জানিয়ে আইন শৃঙ্খলার উন্নয়ন করার দাবি জানান দুই নেতা। আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থুমারি। সারা দেশের মতোই ভোটের মাঠে নির্বাচনী সমীকরণ মেলাতে ব্যস্ত মানিকগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনের প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে নানা কৌশলে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সারা বছর যিনি জনগণের পাশে থাকবেন তাকেই ভোট দেবেন তারা। মানিকগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন শিউলি রায়, ছবি তুলেছেন মোহাম্মদ মোখলেসুর রহমান। নদীর দেশ মানিকগঞ্জ, পদ্মা যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী আর ইছামতি নরম স্রোতে গড়ে ওঠা এই জেলার ইতিহাস দীর্ঘ ও ঐতিহ্যের গভীর। এবার সেই ঐতিহ্যের জেলা প্রস্তুতি নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, তাই এবারের ভোটারদের আগ্রহ অনেক বেশি। ওই ভোটের সময় অনেকজনই বাসায় যায়, আমার ভোট দেন নাকবো, তুমুক দেন নাকবো, কিন্তু নির্বাচন হয়ে গেলে কিন্তু কারো সাথে আর যোগ ঠিকানা হয় না। কাজ দেশে ভালো করবে, পোলাপান দেখবে, স্কুল লেখাপড়া ভালো করবে, চিকিৎসা অসুখ করলো এগুলো দেখলো তাদের আমরা সাপোর্ট করবো। এই 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, খেলাফত মজলিস সহ অন্যান্য দল। তবে এখনো গণ অধিকার পরিষদ ও এনসিপি থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি এই জেলায়। মানিকগঞ্জ 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী SA জিন্নাহ কবির। 9টি জরিপ হয়েছে, 9টি জরিপের পর দল আমাকে মনোনয়ন দিয়েছে। তাহলে বুঝুন, দল চুল ছেঁড়া বিশ্লেষণ করে কোথায় 1% গ্যাপ রাখে না। মানিকগঞ্জ 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মইনুল ইসলাম খান শান্ত ও জামাত প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাংলাদেশে এখনো পর্যন্ত গার্মেন্টস ইপিজেড আছে, বাট কোনো ভেজিটেবল ইপিজেড নাই, ভিইপিজেড নাই। আমাদের এখান থেকে ইপিজেড একটা যদি হয় ভেজিটেবল এক্সপোর্ট করার জন্য, তাহলে আমাদের এলাকার কৃষকদের জীবন মান উন্নত হবে। মানিকগঞ্জ 3 আসনটিতে আগে 3বার বিএনপি জয়ী হয়েছিল। এবার বিএনপির পাশাপাশি এই আসনে জামাত ও এবি পার্টি প্রার্থী দিয়েছে। প্রচারণা তো সবাই করে, কিন্তু আমি মানুষের হৃদয় কতটুকু যেতে পেরেছি, আমার প্রত্যেকটাকে মানুষের হৃদয় কতটুকু স্থান দিতে পেরেছি, সেটা কিন্তু মূল লক্ষ্য। একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা মানুষ তরুণদের মধ্যে এটা দেখতে পাচ্ছে এবং তরুণদের মাধ্যমেই এই স্বপ্ন বাস্তবায়ন হবে, মানুষ এটাই বিশ্বাস করছে। মানিকগঞ্জ 1 আসনে ঘিওর দৌলতপুর ও শিবালয়, 2 আসন হরিরামপুর, সিঙ্গার ও সদরের 2টি ইউনিয়ন ও 3 আসনে সদর ও সাটুরিয়া নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার সংখ্যা 13,34,623 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 6,68,458 জন, নারী ভোটার সংখ্যা 6,66,156 জন, তৃতীয় লিঙ্গ 9 জন। শিউলি রায়, এনটিভি নিউজ,
মানিকগঞ্জ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 8.5%। 2026 সালের জুনে যা 7%-এর নিচে নামবে বলে জানানো হয়েছে অর্থনীতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে দেশের অর্থনীতির সাম্প্রতিক সূচকগুলো পর্যালোচনা করা হয়। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতি, মজুরি প্রবৃদ্ধি, কৃষি উৎপাদন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ আমদানি রপ্তানির নানা দিক। ডিসেম্বরের মাঝামাঝি আমন ধানের উৎপাদন 170 মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়। আউশ ধানের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় 7% বেড়েছে বলে জানানো হয়। প্রবাসের খবর। সৌদি আরব তাবুক ইশারা এশরিন সুলতানা মসজিদের নিকট বাংলাদেশি মালিকানাধীন ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, গত 19 ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাবুক প্রাদেশিক কমিটির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আলহাজ খলিল মৃধা, হাফিজুর রহমান, মোহাম্মদ মহসিন খান, মোহাম্মদ সোহাগ হোসেন। ছিলেন বিভিন্ন দেশের 3 শতাধিক প্রবাসী। হোটেল মালিক আব্দুল জলিল প্রবাসীদের রেস্টুরেন্টে এসে খাবার উপভোগ করার আহ্বান জানান। মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে 55তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত 16 ডিসেম্বরের সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। এনটিভি মালয়েশিয়া স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো শ্রী শহীদ উল্লাহ শহীদের সভাপতিত্বে ও মাহফুজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন শরীফুল ইসলাম শরীফ, ইমাম হোসেন সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দার একটি রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও হারুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হারুন হাজি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ এহসান উল্লাহ। মদিনায় বিজয় দিবস উপলক্ষে আলোচনায় সভার আয়োজন করা হয়। এনটিভি মদিনা প্রতিনিধি ফরহাদ জানান, মদিনা প্রবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ আরমান ও মীর কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিক। মন্তব্য দেন মোহাম্মদ ওসমান, হারুনুর রশিদ ও মোহাম্মদ সোলাইমান। জুলাই বিপ্লবকে দেশের অন্যতম স্বাধীনতা হিসেবে উল্লেখ করে এর সুফল আদায়ের ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। মহান বিজয় দিবস উদযাপন করেছে রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, প্রতিষ্ঠানটির বাংলা কারিকুলাম শাখায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম। আফনান সুষমার সঞ্চালনায় অতিথি ছিলেন বিওডি চেয়ারম্যান সোয়াব হোসেন, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, একাডেমিক উপাধ্যক্ষ কাউসার মাহমুদ সহ অন্যান্যরা। তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম, গাউসুল আজম সহ অন্যান্যরা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট।
ফিক্সিং রোধে এবারের বিপিএলে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের বিশেষ দল ও স্থানীয় গোয়েন্দা সংস্থা সিআইডির সহায়তায় নিতে যাচ্ছে বিসিবি। টুর্নামেন্টের শুরু থেকে স্বচ্ছতা বজায় রাখতে গভর্নিং কাউন্সিলকে সহায়তা করবে সংস্থা দুইটি। এছাড়াও আগামী 15 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা পর্ব সরিয়ে নেওয়ার এখনও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। নিলয় মজুমদারের রিপোর্ট। শুরু হয়ে গেছে বিপিএলকে ঘিরে দলগুলোর অনুশীলন। টুর্নামেন্ট আয়োজনে প্রাথমিক প্রস্তুতি নিতেও শুরু করেছে বিসিবি। নিরাপত্তাজনিত কারণে ঢাকায় কোনো প্রকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান না করলেও সিলেটে উদ্বোধনী ম্যাচের দিন ছোট্ট পরিসরে আয়োজনের পরিকল্পনা আছে গভর্নিং কাউন্সিলের। তবে সেসব ছাপিয়ে এবার ফিক্সিং নিয়ে বেশ সাবধানী বিসিবি। আইসিসির দুর্নীতি দমন ইউনিট ও গোয়েন্দা সংস্থা সিআইডির সহায়তা নিতে যাচ্ছেন তারা। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আইসিসির অ্যান্টি করাপশন ম্যানেজার আসতেছে, তো সুতরাং আমাদের ইউনিটটাও থাকবে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও থাকবে, প্লাস সিআইডি। কালকে সিআইডির সাথে আপনি জানেন আমাদের একটা বড় মিটিং আছে, এটা এমওইউ সই হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নিরাপত্তার কথা মাথায় রেখে 15 তারিখ থেকে শুরু হতে যাওয়া ঢাকা পর্ব সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে কিনা বিসিবির, সেটিও জানিয়েছেন ইফতেখার রহমান। প্রতিদিন হিসাবে নিচ্ছি, হ্যাঁ, তো সুতরাং জানেন সবাই আপনাদের সহযোগিতায় আমরা তো এটা বিপিএলটা করা হচ্ছে। এখন এভরি স্টেজে যদি কোনো কিছু প্রবলেম আসে উই উইল সলভ ইট, কিন্তু এইখানে এখন পর্যন্ত ঢাকায় করা বা এটা শিফট করার কোনো আলাপই হয়নি। এটা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের প্রোগ্রাম যেভাবে আছে সেইভাবেই হবে। ফ্র্যাঞ্চাইজিরা চাইলে বিদেশি খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। টিমের সাথে নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।